জাকির পারভেজের উপস্থাপনার দক্ষতার যে গাইডলাইন সেটা হাতে পাওয়ার পর ভাবলাম এটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। কারণ অনেকেই তো আছেন, আমিও যেমন, প্রেজেন্টেশন বা এই উপস্থাপনার কথা শুনলেই একটু ঘাবড়ে যাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা খুব কমন একটা ব্যাপার, স্কুল কলেজ হোক বা ধরুন অফিসের মিটিং। একদম। তো আজ আমরা চেষ্টা করব এই ভয়টা কাটিয়ে কিভাবে একটা আকর্ষণীয় আর কাজের উপস্থাপনা দেওয়া যায় সেই বিষয়টা দেখতে। পারভেজের গাইডলাইন অনুযায়ী মূলত 4টে ধাপ: কৌশল, কাঠামো, উপস্থাপনার ভঙ্গি আর প্রশ্নোত্তর। কি বলেন, শুরু করি? নিশ্চয়ই। দেখুন, পারভেজ কিন্তু প্রথমেই জোর দিচ্ছেন সঠিক কৌশল বা স্ট্র্যাটেজির উপর। শুরু করার আগে নিজেকে কয়েকটা প্রশ্ন করাটা খুব জরুরি। যেমন? যেমন ধরুন, আমি এই উপস্থাপনা দিয়ে ঠিক কি চাইছি? শুধু কিছু তথ্য দিতে, নাকি কাউকে অনুপ্রাণিত করতে চাই, অথবা কোনো বিষয়ে রাজি করাতে? এই উদ্দেশ্যটা একদম পরিষ্কার থাকা দরকার। আচ্ছা, উদ্দেশ্যটা পরিষ্কার হলো, তারপরের গুরুত্বপূর্ণ ধাপটা হলো আপনার শ্রোতা কারা, কাদের জন্য বলছেন, তাদের আগ্রহটা কোথায়, তারা কি শুনতে এসেছেন, এইটা বোঝা খুব জরুরি। পারভেজ একটা দারুণ কথা বলেন, বুঝলেন? উপস্থাপনা তো নিজের জন্য নয়, এটা সবসময় শ্রোতাদের জন্য। ঠিক। তো তাদের মতো করে বিষয়টাকে সাজাতে হবে। বিষয়বস্তু হতে হবে এই যে স্পেসিফিক, বাস্তবসম্মত, প্রাসঙ্গিক আর সংক্ষিপ্ত। আর প্রস্তুতি, সেটা নিয়েও নিশ্চয়ই কিছু বলেছেন। ও অবশ্যই বলেছেন, প্রস্তুতিটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে, শেষ মুহূর্তের জন্য ফেলে রাখা একদম চলবে না। আর বিষয় নিয়ে গবেষণাটাও যথেষ্ট করতে হবে, যাতে আত্মবিশ্বাসের সাথে কথা বলা যায়। কিন্তু এই যে বললেন, শ্রোতাদের বোঝা, তাদের প্রত্যাশা জানা, এটা তো বেশ কঠিন কাজ হতে পারে। অনেক সময় তো শ্রোতারা নিজেরাও হয়তো পরিষ্কার নন তারা কি চান। ঠিক, ভালো পয়েন্ট। পারভেজ এখানে একটু পর্যবেক্ষণ আর রিসার্চের ওপর জোর দেন। সম্ভব হলে আগে থেকে 2-1 সম্ভাব্য শ্রোতার সঙ্গে কথা বলে নেওয়া। শুনতে চান তাই নয়, বিষয়টার সঙ্গে তারা ইমোশনালি কিভাবে কানেক্ট করতে পারেন সেটাও ভাবা যেতে পারে। আচ্ছা, বোঝা গেল। তো কৌশল ফাইনাল হওয়ার পর আসছে কাঠামো বা স্ট্রাকচার। একদম। তথ্যগুলো তো গুছিয়ে বলতে হবে। একটা ভূমিকা থাকবে, মূল অংশ, আর শেষে একটা উপসংহার। এলোমেলো বললে তো কেউ শুনবে না। ঠিক। আজকাল আবার মনোযোগ ধরে রাখাও বিরাট চ্যালেঞ্জ। সবাই খুব ব্যস্ত, ইনফরমেশন ওভারলোড। ঠিক তাই। পারভেজ এখানে ভিজুয়াল এইডের কথা বলেন, স্লাইড বা ছবির ব্যবহার। হ্যাঁ, কিন্তু অনেকেই স্লাইডে এত বেশি টেক্সট ভরে দেন, মনে হয় যেন পড়ছি। ঠিক এই পয়েন্টটাই পারভেজ বলেছেন। স্লাইড হবে আপনার কথার সাপোর্টার, মূল বক্তা তো আপনি। তাই স্লাইডে কম লেখা, বরং ছবি, গ্রাফ, চার্ট এগুলো বেশি ব্যবহার করতে হবে, যা আপনার বক্তব্যকে সহজে বুঝতে সাহায্য করবে। আর যদি টেকনিক্যাল কোনো সমস্যা হয়, ধরুন প্রজেক্টর কাজ করল না। হ্যাঁ, সেটার জন্য তৈরি থাকতে হবে। সবসময় একটা প্ল্যান বি রাখা ভালো। টেকনোলজি ফেল করতেই পারে, কিন্তু আপনার উপস্থাপনা যেন না থামে, এটা খুব জরুরি। বেশ, কৌশল হলো, কাঠামো হলো, এরপর তো আসল পরীক্ষা, মঞ্চে দাঁড়িয়ে বলা, উপস্থাপনার দক্ষতা বা প্রেজেন্টেশন স্কিলস। ঠিক, এটাই আসল জায়গা। পারভেজ বলেন, আপনার কন্টেন্ট যতই ভালো হোক, আপনার মধ্যে যদি প্রাণ বা উৎসাহ না থাকে, তাহলে সব মাটি। একদম নিরসভাবে বললে কেউ আগ্রহ পাবে না। এখানে আপনার শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ খুব ম্যাটার করে। আত্মবিশ্বাসের সাথে দাঁড়ানো, চোখে চোখ রেখে কথা বলা। হ্যাঁ, অনেকে আবার খুব বেশি নড়াচড়া করেন বা হাত পকেটে রেখে দেন। ঠিক, এগুলো এড়িয়ে যেতে হবে। আবার ধরুন কণ্ঠস্বর, একঘেয়ে সুরে বললে তো চলবে না। ভয়েস মডুলেশন বা কণ্ঠস্বরের ওঠানামাটা খুব জরুরি। শ্রোতাদের মনোযোগ ধরে রাখতে এটা দারুণ কাজ করে। তবে এটাও ঠিক, খুব বেশি নাটকীয়তাও আবার ভালো লাগে না, তাই না? একটা ব্যালেন্স দরকার। অবশ্যই, ভারসাম্যটাই আসল কথা। পারভেজ রসবোধ বা হিউমারের কথাও বলেন, তবে সেটাও পরিমিত। কখন ব্যবহার করা উচিত? যখন বিষয়ের সাথে মানানসই হয় আর পরিবেশটা একটু হালকা করার প্রয়োজন পড়ে। জোর করে হাসানোর চেষ্টা করা ঠিক নয়। পুরো ব্যাপারটা যেন একটা স্বাভাবিক কথোপকথনের মতো শোনায়, একতরফা ভাষণ নয়। আচ্ছা, আর একদম শেষে আসে ওই পর্বটা যেটা নিয়ে অনেকে বেশ টেনশনে থাকেন, প্রশ্ন উত্তর পর্ব। হ্যাঁ, হ্যান্ডলিং কোয়েশ্চেন্স।
এটাও প্রস্তুতির অংশ। সম্ভাব্য প্রশ্নগুলো আগে থেকে ভেবে রাখা, বিশেষ করে কঠিন প্রশ্নগুলোর উত্তর একটু তৈরি করে রাখা ভালো। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানা না থাকে তখন কি করা উচিত? পারভেজের পরামর্শ খুব সোজা সাপটা, সততা। পরিষ্কারভাবে বলুন, এই মুহূর্তে উত্তরটা আমার জানা নেই, তবে আমি অবশ্যই জেনে আপনাকে জানাবো। এতে কিন্তু আপনার বিশ্বাসযোগ্যতা বাড়ে, কমে না। এটা ভালো পয়েন্ট। আচ্ছা, আরেক ধরনের শ্রোতা থাকেন যারা হয়তো অপ্রাসঙ্গিক প্রশ্ন করেন বা আলোচনাকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করেন। পারভেজ এদের হাইজ্যাকার বলছেন। হ্যাঁ, প্রসঙ্গ বিচ্যুতকারী। এদেরকেও কৌশলে সামলাতে হবে। তাদের কথাকে ছোট করে স্বীকার করে নিয়ে আবার মূল ট্র্যাকে ফিরে আসতে হবে। মানে সরাসরি না বলা যাবে না কিন্তু। হ্যাঁ, যেমন বলতে পারেন, আপনার পয়েন্টটা ইন্টারেস্টিং, আমরা এটা নিয়ে পরে আলোচনা করতে পারি, তবে এখন মূল বিষয়ে ফেরা যাক। মূল লক্ষ্য হল আলোচনার নিয়ন্ত্রণটা নিজের হাতে রাখা। দারুণ। তাহলে সারসংক্ষেপে যা দাঁড়ালো, একটা ভালো উপস্থাপনার জন্য দরকার শ্রোতাকে চেনা, একটা গোছানো প্ল্যান, প্রাণবন্ত ডেলিভারি আর প্রশ্ন সামলানোর মানসিক প্রস্তুতি। একদম তাই। জাকির পারভেজের গাইডলাইন এটাই বলছে যে এটা এমন একটা স্কিল যা চেষ্টা করলে যে কেউ আয়ত্তে আনতে পারে। অনুশীলনটাই আসল। ঠিক। শেষে একটা জিনিস শুধু ভাবার জন্য রেখে যাই, আমরা কি উপস্থাপনাকে কেবল তথ্য দেওয়া বা নেওয়ার একটা ফর্মাল প্রক্রিয়া হিসেবে দেখব, নাকি এর চেয়ে বেশি কিছু? হ্যাঁ, মানে এটাকে কি শ্রোতাদের সঙ্গে একটা গভীর কানেকশন তৈরির সুযোগ হিসেবেও দেখা যায়, যেখানে শুধু বুদ্ধি নয়, মনেরও একটা যোগসূত্র তৈরি হয়? এই মানসিক সংযোগটা কিভাবে আরও ভালোভাবে তৈরি করা যায় সেটা নিয়েও কিন্তু ভাবা যেতে পারে, তাই না?